দেখছো, গভীর রাত্রে মেয়ের কান্না শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। প্রায় 3:30টার দিকে উঠে দেখি মেয়ে কান্না করতেছে আর বলতেছে আম্মু কানে ব্যথা, কানে ব্যথা। আমি তো প্রথমে ভাবলাম ওর হয়তো ঠান্ডা লেগেছে, এজন্য কানে ব্যথা করছে। পরে বলতেছে যে আম্মু কানে ব্যথা। আমি জিজ্ঞাসা করলাম যে কানের ভিতরে কিছু নড়ে কিনা। আমি তো খুব বেশি ঘাবড়ায় গেছিলাম যে এত রাত্রে কী হলো। তারপরে আবার ওর বাবা ছিল না বাসায়, শুধু আমরা দুজনই ছিলাম। যদি কিছু হয় তাহলে আমি কি করব। কি হয়েছে মা? দাঁড়াও দেখি, কানের মধ্যে কিছু ঢুকছে, কিছু নড়ে কানের ভিতরে, এটা মনে হয় কিসকিস করে। ওর কথা শুনে আমি মনে করলাম কানে হয়তো পিঁপড়া কিংবা অন্য কোনো পোকা ঢুকছে, বিষাক্ত পোকা ঢুকছে কিনা। আমাদের এ পাশে আশেপাশে আবার অনেক গাছগাছালির জঙ্গল, তো ওইখান থেকে অনেক পোকামাকড় ঘরে ঢুকে, ঘরের লাইটে আর কি আলো দেখে ওরা ঢুকে ঘরের লাইটের চারপাশে লেগে থাকে। তো সেই সব পোকা ঢুকলো কিনা। ছোটোবেলায় এরকম আমাদের অনেক বেশি কানের ভিতরে পিঁপড়া যেত কিছুদিন পর পর। তো তখন আমরা শ্বাস বন্ধ করে রাখতাম, কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখলে পিঁপড়া এমনিতেই বের হয়ে যেত। তো ও যেহেতু অনেক ছোট, জীবনেই প্রথম হয়তো কানের ভিতরে কিছু গেছে, পিঁপড়া গেছে। তো ও কিভাবে শ্বাস বন্ধ করে রাখতে হয়, কতক্ষণ রাখতে হবে ও বুঝতেছিল না, ও পারে না। এজন্য আমি করলাম কি, সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি দোয়া পড়া শুরু করলাম। لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقاما أذهب البصر بالناس واشفي أنت الشفي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقاما। ধৈর্য ধরো ময়না, একটু ধৈর্য ধরো, দাঁড়াও আমি আল্লাহ ঠিক করে দেবে শোনাবো, একটু ধৈর্য ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি। প্রথমে আমি সূরা ফাতিহা পড়েছি, ফাতিহা পড়ে 3বার ফু দিয়েছি, তারপরে একটা দোয়া পড়েছি 3বার, তারপরে হচ্ছে সূরা নাস পড়েছি, পড়ে ফু দিয়েছি। তারপরে মেয়ে বলল আম্মু কানের বাইরে কি জন্য হচ্ছে নড়ছে, কানের বাইরে আসছে। দোয়া পড়ে ফু দিয়ে কিছুক্ষণের মধ্যেই পিঁপড়া এভাবে বাইরে বেরিয়ে এসেছিল। আর এই যে পিঁপড়াটাকে আমি মেরে ফেলেছি তাড়াতাড়ি ধরেই। আর কানের ভিতরে পিঁপড়া গেলে কিন্তু অসম্ভব ব্যথা করে, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়ে অনেক ধৈর্য ধরেছিল। আমরা তো ছোটোবেলায় অনেক কান্না করতাম, কিন্তু ও কান্না বেশি করে নাই, খালি ব্যথা ব্যথা করতেছিল আর হচ্ছে একটু কাঁপতেছিল, ভয় পাচ্ছিল। আমার সব কিছুতে আল্লাহর উপরে অনেক বিশ্বাস। তো আল্লাহর কাছে আমি যখনই কোনো দোয়া চেয়েছি, যখনই কোনো বিপদে পড়ে দোয়া করেছি, আল্লাহ আমাকে কখনো নিরাশ করেনি। তো এই গভীর রাতে এরকম হলো মেয়ের সাথেই প্রথম। তো এবারও দোয়া করে ফু দিলাম আর পিঁপড়াটা বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। তো এই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে নবী এমনি এমনি বলেনি যে বিছানা ঝেড়ে তারপর ঘুমাতে। আসলে এটা একটা সুন্নতি কাজ। ঘুমাতে যাওয়ার আগে সকল বালিশ খেতা বিছানা ঝেড়ে তারপরে হচ্ছে ঘুমাতে যাওয়া উচিত। তাহলে পিঁপড়া যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বাইরে বের হয়ে যায়। আমি এই যে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বিছানা সব কিছু ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির সময় ঘরের ভেতরে অনেক পিঁপড়া চলে আসে, পিঁপড়া লাইন দেয়। তো এইখানে আমি ফিনিশ দিয়ে দিচ্ছি, আমার ঘরে সবসময় ফিনিশ থাকে। তো ফিনিশ যেখানে যেখানে পিঁপড়ার লাইন আছে সেখানে সেখানে আমি এখন দিয়ে দেব। আগেই যেহেতু বলেছি যে আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছগাছালি, অনেক জঙ্গল গ্রাম্য সাইডে, আর আমরা থাকি কিন্তু 4তলায়। তো তারপরে ওই যে বাইরের জঙ্গলের পোকাগুলো লাইটে আকৃষ্ট হয়ে ঘরের ভিতরে ঢুকে আসে, আর সেগুলো যখন মারা যায় তখন এই পিঁপড়াগুলো আবার লাইন বেঁধে ঘরে ঢুকে ওই মরা পোকাগুলো খাওয়ার জন্য। তো এইভাবেই আসলে পিঁপড়াগুলো ঘরে ঢোকে। এই যে এখানে দেখেন দেয়ালে একটা পোকা মরে লেগে আছে, ওই উপরে বেসিনের লাইট, তো ওখান থেকে মরে দেয়ালে লেগে আছে, আর এই পিঁপড়া এখানে লাইন দিছে খাওয়ার জন্য। তো আমি এখানে এই যে ফিনিশ দিয়ে দিচ্ছি। আর এই সাইডটা হচ্ছে একদম ফ্রিজের কর্নার সাইডে, এই সাইডে যাওয়া আসাও চলাফেরা করা হয় না, যার কারণে এখানে আর কি জমছে ওরা। তো এখানে আমি কালকে একদম ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন সবাই প্লিজ।